ঐতিহাসিক এই মসজিদের বয়স আনুমানিক ৫৫০ বছর। ইট, চুন, সুরকি আর তেঁতুলের পানির তৈরি এই মসজিদ ঘিরে আছে নানা কিংবদন্তি। সুদূর বাগদাদ থেকে এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন হযরত বাবা আদম। তার স্মৃতি রক্ষার্থেই এই মসজিদ নির্মাণ করেছিলেন তৎকালীন শাসক মালেক কাফরু। যে মসজিদ নির্মাণ হয়েছে আমাদের একজন মহান ব্যক্তি বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহিকে ঘিরে, তার সমাধি আমাদের এই পাশেই রাখা হয়েছে। এই এলাকার শাসক ছিলেন মালিক ইবনে কাফুর। এই মসজিদ নির্মাণ করেন তার স্মৃতি রক্ষার্থে। আরবের তায়েফে জন্ম নিয়েছিলেন ইসলাম ধর্মের প্রচারক বাবা আদম। শিক্ষা অর্জনের জন্য বাগদাদ শহরে আসেন তিনি। সেখানে বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে তার পরিচয় হলে বাংলাদেশের মুন্সিগঞ্জে রওনা হন তিনি। এরপর এই এলাকায় ধর্ম প্রচার করেন বাবা আদম। বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে তায়েফে এবং তিনি বাগদাদে লেখাপড়া করছেন নিজামিয়া মাদ্রাসায়। সেখান থেকে লেখাপড়া করার পরে তৎকালীন বুজুর্গ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে তিনি অনেক বছর ইলমুত তাসাউফের জ্ঞান অর্জন করছেন। তারই নির্দেশে এই দেশে তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছেন। রাজা বল্লাল সেনের সাথে যুদ্ধে জয়লাভের পর এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন বাবা আদম। পরবর্তীতে বল্লাল সেনের আক্রমণে শহীদ হন তিনি। এর ৩৫০ বছর পর ১৪৮২ সালে মীর কাদিমের দরগাবাড়িতে ৬ গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন কাফরু। এই মসজিদটি বাবা আদমের শহীদের অনেক বছর পরে সুলতানি আমলে সুলতান মালিক কাফি এই মসজিদটি স্থাপনা করেছেন। তার সময়ের ইসলামী নিদর্শন আমাদের এই মসজিদ। মুসলিম ঐতিহ্যের অন্যতম নিদর্শন বাবা আদম মসজিদ মুন্সিগঞ্জ সদরের মীর কাদিমের দরগাবাড়িতে অবস্থিত। ৬ গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণ শৈলী চমৎকার। মসজিদটিতে ৩টি প্রবেশপথ থাকলেও মাঝখানেরটি খোলা রেখে বাকি দুটি বন্ধ করে রাখা হয়েছে। আর মাঝের দরজা ব্যবহার করেই মুসল্লিরা ৫ ওয়াক্ত নামাজে আসা যাওয়া করেন। জোহরের নামাজ পড়তে আসছি বাবা আদমের মসজিদে। এখানে এই নামাজ পড়তে খুব ভালো লাগে বিদায় বিভিন্ন জায়গার লোকই আসে। মসজিদের পশ্চিম দেয়াল বাইরের দিকে ৩ স্তরে বর্ধিত, আর পেছনের বর্ধিতাংশটি সুন্দর টেরাকটার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে। মিহরাবের মাঝখানে এবং পূর্ব দিকে ঝুলন্ত শিকল ঘণ্টা ও ঝুলন্ত তক্তির নকশা রয়েছে। এছাড়াও দেয়ালের ছোট খোপগুলোর মাঝখানে বহু খাজ বিশিষ্ট খিলান জ্যামিতিক নকশা ও খিলান শীর্ষে রোজের ডিজাইন করা আছে। বাবা আদম শাহী মসজিদ একটি ঐতিহাসিক তত্ত্ব বিভাগের অন্তর্ভুক্ত। যে সমস্ত নিদর্শনগুলো বাংলাদেশের মধ্যে রয়েছে এর মধ্যে একটা অন্যতম একটা নিদর্শন। এখানে বিভিন্ন দেশি বিদেশি পর্যটকরা আসে, বিভিন্ন অতিথিরা আসে এটা অবলোকন করার জন্য, এটা দর্শন করার জন্য। ঐতিহ্যবাহী এই মসজিদে মুসল্লির সংখ্যা দিন দিন বাড়ছেই। ইটের প্রশস্ত দেয়ালে নির্মিত মসজিদটি নাতিশীতোষ্ণ হওয়ায় পরম শান্তিতে নামাজ আদায় করতে পারেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে জায়গা কিছুটা ছোট হওয়ায় প্রায় বিপাকে পড়তে হয় মুসল্লিদের। দরগাবাড়ি জামে মসজিদে পুরনো মসজিদ হিসেবে নামাজ পড়তে অনেক ভালো লাগে, কারণ এখানে সাক্ষাৎ আল্লাহর ওলি বাবা আদম শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন। তারা বাংলাদেশের থেকে অনেক নামাজিরা নামাজ পড়েন। ১৯৪৮ সাল থেকে স্থাপনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে। তবে স্বাধীনতার পর থেকে মসজিদটির উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ দেখেনি কেউ। আশরাফুল ইসলাম, একাত্তর।